হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখব বাংলাদেশের কোটা সম্পর্কিত একটা ভিডিও, আর এটা একটা বিপ্লবী গান। আর গানের নাম হচ্ছে রক্ত। আমরা দেখব এই গানটি আসলে বাংলাদেশকে কতটা ফুটিয়ে তুলেছে, বাংলাদেশের এই পরিস্থিতিটাকে গানটার মধ্যে কেমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো চলো বেশি বকর বকর না করে আজকের ভিডিওটা আমরা দেখে নেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। শুরু করা যাক। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী। বাংলাদেশ দরকার ভাই মোরে বই মোরে শুরু হয়ে গেছে। সরকার রক্তে বাসে নগর চাইছি করি আমার অধিকার রাজাকার যে ফালসাটে তুমি তার শিক্ষিত দেশ চাইলে ছাত্র মরে কেনে ব্রেন কিতা ব্রেন নিনা গ্রেন ব্রেনর মাঝে চিৎকার হইলা আমার বইলা মারে ডাকে হয় ভাই আমারে বাসা আইছে মার তো হায়নার দলে দিন পাইয়া দিন নাই বুঝছো ঋণ হইলা দেশ রক্তে ভরা বাংলাদেশ আন্দোলনে শেষ ভিসা পাইলে দেশ তার মুকুটি মাঞ্চর গল্প বঙ্গবন্ধু সোনার বাংলা রইছে সব। কি অবস্থা, মানে এত ছাত্রছাত্রী এইভাবে একটা আন্দোলন করছে, এই প্রথমবার আমার মনে হয় আমার জীবনে দেখা প্রথমবার এত বড় একটা আন্দোলন ছিল এটা। দেশ বেচা খাইয়া বেশ বেচা তোরা চলি যাও আমার প্রিয় অভিভাবক ক্যাপশনে গলি যাও আন্দোলন হয় না যদি আনে গ্রেনেড বুলেট সিলেট তাকি ডিলেট করি পাঠাইয়াতে বিলেট পুলিশ যদি বন্ধু হইতে খারি সারাই নাচে বুকর মাঝে বুলেট লইয়া সাইড ট্রেনে মরে সন্ত্রাস হইয়া জেল হাজুত কারে পরে যদি স্বাধীন বাংলাদেশ হইতে এই রক্ত কেনে জোরে যন্ত্রর মন্ত্রে গণতন্ত্র ধ্বংস মুক্তিযুদ্ধর কষ্ট বিফলে সব নষ্ট কথা স্পষ্ট রাখো লাঠি শক্ত। মানে মুক্তিযুদ্ধের যে এটা সেই কষ্ট আজকে নষ্ট, মানে আজও দেশ মুক্ত নয়, স্বাধীন দেশ আমরা এখনো দেখতে পাচ্ছি না, সেই রকম আসলে সেটাই আসলে তুলে ধরবার চেষ্টা করেছে। আমাদের একটু লুকায় রাখেন, আমাদের মাইরা ফেলবে, আমাদের বাঁচান, আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের তাড়িয়ে ফেলে দিয়ে তাদের বের করে আমার মাথায় রড দিয়ে। সেখানটাতে তোমরা শুনেছো বিষয়টা, আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু এই সাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা শুনলাম আমরা, এটা আমি শুনিনি কোথাও। সো এইটা এরকম ভাবেও ঘটনাগুলো ঘটেছে, তাহলে ভাবতে পারছো মানে কতটা নির্যাতন হয়েছে। মানে আমার ভাইদেরকে তো মারধর করেছেই, সেখানে আমার বাংলাদেশের যত বোন আছে তাদের উপরে কি ধরনের নির্যাতন তাহলে করে। ব্যাকগ্রাউন্ড থেকে যে সাউন্ডটা সেইটা শুনে আমার মনে হয় অনেক খারাপ কিছুই ঘটেছে। বাসার উপরে প্রশ্ন ২৬টা বছর নষ্ট করে আমরা এখন চিন্তা না ওটা প্রথা নিপাত যাবে দাবিরা মুক্তি পা দাদার কোটা খাইব না দিবতিয়া জাতিরে কইব উপোস থাক অবাক চোখে চাইয়া ভাবি দেশটা কার আর ১০ টাকার হচ্ছে চুরি আমার অধিকার ৫২ ৬৯ ৭১ বাংলা কার ২০ ২৪ তুমি কে আমি কে রাজাকার হাতে কলম নেওয়া ছাত্র যদি হয় রাজাকার তাহলে রক্তে রাগানো স্বাধীন দেশটা কার বাবার নিজের। যাই হোক, এই ভাইটাকে আমি ধন্যবাদ দিতে চাইবো এই মুহূর্তে এইরকম একটা গান উপহার দেওয়ার জন্য। মানে যেই মুহূর্তে বাংলাদেশের যত শিল্পী আছে তো তারা এখন এই মুহূর্তে চুপচাপ, আর সেখানে এই ভাইটা এরকম একটা বিপ্লবী গান বানিয়েছে, সেইটা ভালো। এই মুহূর্তে এটা দরকার ছিল এবং গানটাও খুবই মানে দরকার। সুস্থ বিচার আপনারও ছিল কোন টিচারে পাশ করে মারেন লেচার প্রশাসন সব চিতা ছাত্র পর রাম লিডার রাজাকার আমরা যদি হই তাহলে তোরা সব স্বৈরাচার। ঠিক কথা, সাধারণ মানুষ যদি রাজাকার হয় তাহলে আর বলে দিতে হবে না কারা স্বৈরাচার, আর সেইটা কথা না। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যারা রয়েছে আমার মনে হয় তাদের একটু শিক্ষা দরকার। পেটে যদি একটু শিক্ষা থাকতো তাহলে আর এইভাবে তারা অত্যাচারগুলো করতে পারতো না। এলো পাথারে গুলি চালাচ্ছে। ভাইয়া টেকা কথা কয় আমি বিদ্রোহ দেশ ২ লাইন লেখা হয় আমি স্বাধীন না লাশ করবো আমার হয়তো কালকে মুখুসি বলি দে দ্রোহী লাগা নামে লগে চিল্লা আরো ছোরে মাকাদের লাশ ধরে মিথ্যার আসরে নে বহে কিন্তু সময় কথা বলে আর কত মারবি মানুষ দেশ পারবো না খুলায় ১৮ কোটি রাজা করে কাওয়াজ দেশে আটকায় ২৫ মাস আসে তেলে আইবো ১৬ ডিসেম্বর দেশ আমগো দিয়া হইছে দিহুম কেমনে অবিচার ২৫ মাস আসে আইবো ১৬ ডিসেম্বর দেশ আমগো দিয়া হইছে দিহুম কেমনে অবিচার। আস্তে একদম শোয়াই ফেলছে আমাদের হল মেয়েদের বুকে বড় বড় যে আস্ত ইটগুলো বুকে রেখে। এইগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে এর বিচার আর মানুষ করতে পারবে না। আমার মনে হয় এর বিচার
ওই উপরওয়ালার হাতে ছেড়ে দেওয়া দরকার আছে। মানে কেমনে ভাই এরকম কিভাবে করতে পারলো তারা? দিছে, মানে একদম পোড়া পুকে লাগছে, এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলতে, এত বাজে অবস্থা। আকাশটা কালো ভাবতে পারছো? যে চেয়ে গেছে, লজ্জার মাথা খেয়ে সুশীলেরা শুয়ে আছে, হেলমেটের মুখোশ পরে কুকুরগুলো জ্যান্ত, ঠিক কথা। মানে সাধারণ ছাত্রছাত্রী তারা একদম নিরস্ত্র, তাদের হাতে দেখেছো কিছুই নেই, সেখানে সরকারের পাঁচাটা কুত্তা পুলিশগুলো তারা হেলমেট পরে এসেছে, তাদের মার খাওয়ার এত ভয়, মানে এত ভয় তাদের। জ্যান্ত মূর্খেরা গদি পেয়ে চুষে খায় রাজ্য, শিক্ষার ব্যবসায় মেধাবীর হয় ক্ষান্ত, চারদিকে হাহাকার জ্ঞানীরা সব নিশ্চুপ, রাজপথে মরে মানুষ জমে লাশের স্তূপ, কোটাতন্ত্রের নামে চলে রমরমা ব্যবসা, তুমি আমি সাধারণ ক্ষমতায় অসহায়, আন্দোলনে মারা পড়ে আগামীর কর্ণধার, নিয়ম আছে নীতি নাই সব সারা পাপ পাপ, হাহাকার আর চিৎকারে ভারী হয় চারপাশ, আগুন লাগে ভার্সিটিতে ছাত্ররা হয় ছারখার, চোখ থাকতে অন্ধ যেন রাতে জেতা সরকার, করে রাখো পোয়াল সেটা দেখা নাই কার 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 কার। অবশ্যই সরকারকে এই মানে সাধারণ মানুষ যখন সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে তখন এইরকম বিদ্রোহ হওয়াটা স্বাভাবিক। সরকার যখন মানে অত্যাচার করতে শুরু করে, সাধারণ মানুষের কোনো উপকারে না এসে অপকারটা বেশি করে, তখনই এরকম হওয়াটা স্বাভাবিক। ওকে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আর কিছু বলার নেই, কেননা যেখানে দেশের সরকারকে ভরসা করা যায় না, দেশের সরকারই স্বৈরাচারে ভরে গেছে, বিচার ব্যবস্থা যেখানে ঠিক নেই, সেখানে আর কাদেরকে ভরসা করবে? এখানে আমার মনে হয় যে এখানে এখন নিজেকেই মাঠে নামতে হবে, নিজের ভালো নিজে দেখতে হবে, নিজেকে ভালো থাকার চেষ্টা করতে হবে, আশপাশটা খেয়াল রাখতে হবে। এই বলে ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।